স্টিলের টিফিন কারিতে মাত্র 10 মিনিটের মধ্যে আজকে আমি তোমাদেরকে একটা দারুণ মিষ্টি দই শেয়ার করব, যেটা বানানো একদম জলের মতো সহজ। যে কেউ যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই মিষ্টি দইটা তৈরি করতে পারবে। না বেশি সময় ধরে দুধ জাল করতে হবে, আর না লাগবে মাটির হাঁড়ি। কাঁচের পাত্রে বা স্টিলের পাত্রে 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজে এই মিষ্টি দইটা তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে। আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি 10 মিনিটে মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা পারফেক্টলি তৈরি করার জন্য থাকছে অনেক রকমের টিপস, যেগুলো ফলো করলে তোমরা বাড়িতে খুব সহজে 10 মিনিটে এরকম মিষ্টি দই তৈরি করে নিতে পারবে। চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 100 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। এখন আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি এখানে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা 3 থেকে 4 মিনিট এরকম নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একটা ক্যারামেলে পরিণত হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন বেশি পুড়ে না যায়, বেশি পুড়ে গেলে কিন্তু দইটা তিতো লাগবে। তাই জন্যই গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ক্যারামেলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেলের মধ্যেই 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুলের লিকুইড দুধ নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির লিকুইড দুধ বা গরুর দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আচ্ছা, দুধটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ক্যারামেলটা কিন্তু দলা পাকিয়ে যাবে, তাতে কোনো ভয় নেই। 2 মিনিট নাড়াচাড়া করতে করতেই কিন্তু ক্যারামেলটা একেবারে মেল্ট হয়ে যাবে। এখন কিন্তু আমার ক্যারামেলটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আর কিন্তু দুধের কালারটাও দারুণ এসছে। এখন আমি দুধটাকে একটু নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিট একটু হালকা গরম করে নিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 150 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে দইয়ের টেস্টটা কিন্তু দারুণ আসবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তবে দুধটাকে বেশি জাল করার দরকার নেই। 4 থেকে 5 মিনিট কিন্তু দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু জাল করা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর দুধটাকে এখন হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। যেই পাত্রের মধ্যে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে কিন্তু আমি এখানে দুধটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ না অবধি ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে একটা কাঁচের পাত্রের মধ্যে আমি এখানে কিছুটা টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। টক দইটা যাতে কোনো রকম দলা না থাকে তার জন্য একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে দুধটাকে এইভাবে রেখে 10 মিনিট হালকা ঠান্ডা করে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু একটা মোটা সরও পড়ে গেছে। আচ্ছা, দুধটাই কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, এরকম আঙুল দিয়ে দেখে নিতে হবে দুধটা যেন উষ্ণ গরম থাকে। এখন আমি ফেটিয়ে নেওয়া টক দইটা দুধের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে টক দই আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে আবারও বলছি দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকে। দুধ খুব বেশি ঠান্ডা হয়ে গেলে দইটা কিন্তু খুব ভালোভাবে বসবে না, আর দুধ খুব বেশি গরম থাকলে দই থেকে কিন্তু জল কেটে যাবে। এখন আমি দুধটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। যেই পাত্রের মধ্যে আমি দুধটা ঢাললাম সেই পাত্রের মধ্যেও কিন্তু আমি কিছুটা টক দই দিয়ে দিয়েছিলাম। দুধটাকে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য একটু হ্যান্ড উইক্সের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এরকম একটা স্টিলের টিফিন কারি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পুরোপুরি দুধটা একবারে ঢেলে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ভালো করে আমি ঢেকে দিচ্ছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে আস্তে করে টিফিন কারিটা বসিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। 10 মিনিট হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এখানে কড়ার মধ্যেই এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যেন এটা পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসে। এখন আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি টিফিন কারিটাকে আস্তে করে বার করে নিচ্ছি। এখন টিফিন কারিটাকে তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে দইটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দইটা কতটা সুন্দর জমে গেছে। তবে এইটাকে তোমরা একটু ফ্রিজে রেখে তারপরেই কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে। এখন তোমাদেরকে একটা চামচের সাহায্যে আমি কেটে দেখাচ্ছি যে কতটা দইটা পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দইটা আমার কতটা সুন্দর একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি দইটাকে সার্ভ করে নিচ্ছি।
তো দেখতেই পেলে বন্ধুরা, দই বসানোর জন্য কিন্তু 6-7 ঘন্টা বা সারা রাত রাখার কোনো প্রয়োজন নেই। 10 মিনিটের মধ্যে কিন্তু এরকম পারফেক্ট দোকানের মতন মিষ্টি দই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল এই প্রসেসগুলো ফলো করে একবার হলেও বাড়িতে এরকম মিষ্টি দই ট্রাই করে দেখো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।